ওয়েলকাম ব্যাক। সেমিকলন.com-এ আপনাদের সাথে আছে আমি রুহুল আমিন। তো গত লেকচার ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ডিজাইন। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি ডিসকাস করব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে বৃত্তের ক্ষেত্রফলটা আসলে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি। আমাদের যদি একটা বৃত্ত হয় এবং এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এইটা হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি। এবং আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের এরিয়া সমান সমান পাই আর স্কোয়ার, যেখানে আমরা পায়ের মানটা জানি। পাই সমান সমান আমরা জানি 3.1416। এটা কনস্ট্যান্ট একটা ভ্যালু। এইটা যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা না করলেও চলতেছে। বৃত্তের ক্ষেত্রফল আমি নির্ণয় করতে গেলে আমার যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে আর এর মান। এই আর এর মানটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবো। সো আর এর মান জানার জন্য আমার কি করতে হবে, এই জিনিসটাকে আমরা কারোর না কারোর কাছ থেকে নিতে হবে। আর এর মানটা কারোর কাছ থেকে নিতে হবে, তাহলেই আমরা এই ফর্মুলার ভিতরে আর এর মান বসাই দিলেই আমরা বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা কিছু ডিসিশনে চলে আসতে পারি আমাদের অ্যালগরিদম লেখার আগে। সেগুলো হচ্ছে আমাদের ইনপুট। আমরা ইনপুট নেই কোনগুলা, যেগুলো আমাদের অজানা মান, অর্থাৎ আমরা জানি না আর এর মান। তাহলে আর এর মান ইনপুট নিতে হবে। আর এর মান ইনপুট নেওয়া হয়ে গেলে আমার কি কাজ করতে হবে, প্রসেসিং। তাহলে আমাদের প্রসেসিং এর মেইন কাজটা কি, প্রসেসিং এর মেইন কাজটা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন। অর্থাৎ আর এর মান আমি ইনপুট নিয়ে নিলাম এবং আমরা পায়ের মান আমাদের মুখস্থ, এটা আমরা জানি। সো প্রসেসিং আমরা কি করব, এরিয়া সমান সমান পাই আর স্কোয়ার, এই ফর্মুলা ব্যবহার করে আমরা এরিয়ার মান ক্যালকুলেশন করে ফেলব। এরিয়ার মান ক্যালকুলেশন করে ফেলার পরে আমাদের কি কাজ করতে হবে, আউটপুট দেখাইতে হবে। সো আমরা আউটপুট কি দেখাবো, এরিয়া। তাহলে এরিয়াটাকে আমরা আউটপুটে দেখাই দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এইটার থেকেই যদি আমরা আমাদের মতো করে একটা অ্যালগরিদম লেখার চেষ্টা করি, তাহলে কেমন হয়। আমরা জানি অ্যালগরিদমকে শুরু করতে হয়। সো আমরা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে এখানে আমরা কি কাজ করেছি, স্টার্ট করার পর আমরা ইনপুট নেব। সো এখানে কি বললাম যে ইনপুট আর, অর্থাৎ আর এর মান ইনপুট নিতে হবে। সো আর এর মান ইনপুট নেওয়া হয়ে গেলে এখন আমরা এরিয়া ক্যালকুলেশন করব। এরিয়া ইকুয়াল, এখন পায়ের মান আমরা এখানে সরাসরি বসাই দিতে পারি 3.1416 গুণিত, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে আর স্কোয়ার বলে আমরা এভাবে কোনো জিনিস পাই না। এইটাকে আমরা সবসময় এভাবে লিখব, আর গুণিত আর। আর স্কোয়ার লিখাও যা, এভাবে লিখাও একই ব্যাপার। তো এখানে পাই, তারপর ইন্টু আর ইন্টু আর। তো কেউ যদি চায় তাহলে আমরা এইটাকে এভাবে না লিখে এভাবেও লিখতে পারি। 3 নাম্বার স্টেপে আমরা কি বললাম, যে সেট পাই বলে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে 3.1416 এটাকে রেখে দিলাম। তারপরে 4 নাম্বার স্টেপে গিয়ে এরিয়া ইকুয়াল পাই ইন্টু আর ইন্টু আর, এটা আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এবং 5 নাম্বার স্টেপে আমরা কি বলবো, প্রিন্ট এরিয়া। এটা হয়ে গেলে 6 নাম্বার স্টেপে আমরা কি করে দেব, আমাদের প্রোগ্রামটা এন্ড করে দেব। তো এখন চলুন দেখি যে আমাদের বইতে অ্যালগরিদম কিভাবে লেখা আছে। আচ্ছা, এই যে দেখুন, আমরা জানি আমাদের অ্যালগরিদমটাকে শুরু করতে হয়। সো প্রথম ধাপে আমরা প্রোগ্রাম শুরু করলাম, তারপরে ভেরিয়েবল রেডিয়াসের মান গ্রহণ করলাম। এই যে আমরা এখানে ইনপুট আর লিখেছিলাম যে এই ব্যাপারটা। 3 নাম্বার ধাপে কি, কনস্ট্যান্ট পায়ের মান ডিক্লারেশন। এই যে আমরা পায়ের মান সেট করে দিলাম, এইটা
4 নাম্বার ধাপ ক্ষেত্রফল, অর্থাৎ সার্কেল এরিয়া ইকুয়াল টু পাই ইন্টু আর ইন্টু আর। আমরা এখানে ভেরিয়েবলের নাম শুধু এরিয়া বলে পাই ইন্টু আর লিখেছিলাম, ব্যাপারটা একই। তারপরে ফলাফল অর্থাৎ সার্কেল এরিয়া এর মান প্রদর্শন, আমরা এখানে প্রিন্ট এরিয়া বলে দিচ্ছি, অর্থাৎ এরিয়ার মানটাকে আমরা প্রিন্ট করাবো। তারপর 6 নাম্বার স্টেপে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদের প্রোগ্রাম শেষ। তো আশা করি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমটা বুঝতে পেরেছেন। চলুন আমরা এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার ফ্লোচার্টটা দেখে ফেলি। তো এইটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার ফ্লোচার্ট। আমরা জানি যে আমাদের ফ্লোচার্টটা আসলে কিছুই না, ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপ, অর্থাৎ আমাদের অ্যালগরিদমের ভিতরে যে ব্যাপারগুলো থাকে আমাদের ফ্লোচার্টের ভিতরেও সেম জিনিসগুলাই থাকে। তো আমাদের অ্যালগরিদমে স্টার্ট আছে, এই যে আমরা ফ্লোচার্টের ভিতরেও আমাদের ফ্লোচার্টটাকে স্টার্ট করেছে কি দিয়ে, ওভাল চিহ্ন দিয়ে অথবা উপবৃত্ত চিহ্ন দিয়ে, এবং শেষও করতে হয় কি এই একই ওভাল চিহ্ন দিয়ে। তারপরে ভেরিয়েবলের মান ইনপুট গ্রহণ, ইনপুট নেওয়ার জন্য আমরা দেখেছি ফ্লোচার্টের ভিতরে আমরা সামান্তরিক চিহ্ন ব্যবহার করে থাকি। ইনপুট নেওয়ার পরে আমরা কনস্ট্যান্ট পাইয়ের মান ডিক্লারেশন, এই যে এখানে আমরা কনস্ট্যান্ট পাইকে ডিক্লেয়ার করে দিয়েছি। তারপরে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সার্কেল এরিয়া ইকুয়াল পাই ইন্টু আর অর্থাৎ পাই আর স্কোয়ার, এই হিসাবটা করেছি এখানে। সার্কেল এরিয়া ইকুয়াল পাই ইন্টু আর। দেখুন যে এইগুলা কিন্তু আমাদের প্রসেসিং এর ভিতরে, অর্থাৎ আমাদের আসল যে ক্যালকুলেশন করা লাগবে এই জিনিসগুলা, এবং এইটাকে আমরা কি আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করে থাকি আমাদের প্রসেসিং পার্টটাকে। তারপরে ফলাফল প্রদর্শন, অর্থাৎ সার্কেল এরিয়ার মানটাকে আউটপুটে দেখাইতে হবে। সো যার জন্য এখানে আমরা বললাম যে প্রিন্ট সার্কেল এরিয়া। আমরা জানি যে আমাদের ইনপুটের জন্য যে চিহ্ন ব্যবহার করতে হয় আমাদের আউটপুটের জন্য সেই সেম একই সামান্তরিক চিহ্নটা ব্যবহার করতে হয়, এবং সবশেষে আমাদের প্রোগ্রামকে শেষ করতে হয়, অর্থাৎ ফ্লোচার্টটাও শেষ হয়ে যাবে, এবং আমরা ফ্লোচার্টকে ওভাল চিহ্ন দিয়ে শেষ করে দিয়েছি। তো এই ছিল আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাইতে পারেন। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।